ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জেলেনস্কি সরকারকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এমনকি রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য ইউক্রেনীয় বাহিনীকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও দেয় যুক্তরাষ্ট্র। তবে সময়ের সাথে উল্টে গেছে পাশার দান। এবার ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এমন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন? নেপথ্যে কি রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইউক্রেনকে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। 24 আগস্ট ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এতে বলা হয়েছে, পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে বলা হয়েছে, যদি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে চায় তাহলে সেক্ষেত্রে যেন মার্কিন অস্ত্র ব্যবহার না করা হয়। এর আগে বেশ কয়েকবার রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে হামলার জন্য দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন, কিন্তু প্রতিবারই এসব অনুরোধ প্রত্যাখ্যান করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ও মার্কিন সামরিক কমান্ড। মার্কিন কর্মকর্তারা জানান, দুটি কারণে ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিচ্ছে না প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প নিজে সংঘাতের মাত্রা কমানোর পক্ষপাতী, আর দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই অবস্থায় যদি ইউক্রেন রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা শুরু করে তাহলে যুদ্ধ অবসানের যাবতীয় প্রচেষ্টা ভেস্তে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের নীতিগত এই পরিবর্তন পুতিনের সঙ্গে ট্রাম্পের শান্তি আলোচনা যোগসূত্র স্থাপন করেছে। গত সপ্তাহে 2019 সালের পর প্রথমবারের মতো আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এর কয়েকদিন পর ওয়াশিংটনে ইউক্রেন, নেটো, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের পরই মস্কো এবং কিয়েভকে যত তাড়াতাড়ি সম্ভব একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে 21 আগস্ট তিনি জানান, রাশিয়ায় হামলা না করে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনা নেই। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের মন্তব্যে নীতিগত কোনো পরিবর্তন আসেনি এবং পেন্টাগনের সীমিতকরণ ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে। যদিও হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প চাইলে যে কোনো সময় সিদ্ধান্ত বদলাতে পারেন এবং ইউক্রেনকে আরও বড় ধরনের আক্রমণ চালানোর অনুমতি দিতে পারেন। রাশিয়া সতর্ক করে দিয়ে বলছে, কিয়েভকে অস্ত্র সরবরাহ করে সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছে পশ্চিমা দেশগুলো। এছাড়া স্থায়ী যুদ্ধবিরতির জন্য কিয়েভে বিদেশি সামরিক সহায়তা বন্ধেরও আহ্বান জানিয়ে আসছে মস্কো। শেখ ফরিদ, এটিএন নিউজ।